ইতিহাসের গভীরে এমন একটি শিক্ষা আছে যা কখনো নেভে না। ইহুদি উপাসনালয়ের অভ্যন্তরে শতাব্দী ধরে জ্বলতে থাকা এই চিরন্তন আলো, হিব্রু ভাষায় যাকে বলে নের তামিদ, কেবল একটি প্রদীপ নয়, এটি হলো সেই অলিখিত চুক্তির প্রতীক যা এই জাতিকে সাহস দেয়। প্রতিকূলতা যত গভীরই হোক না কেন, তাদের টিকে থাকার আশা কখনো ম্লান হবে না। আজ যখন গাজার ভূ রাজনীতি বিশ্বকে দ্বিধা বিভক্ত করেছে, তখন সেই চিরন্তন আলোর মতোই একটি অলিখিত বন্ধন আমাদের নজরে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট, আর সাথে আছি বরাবরের মতো আমি সাবরিনা মিলি। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। গাজায় চলমান সামরিক অভিযানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আজ বিশ্বের বেশিরভাগ দেশ কঠোর অবস্থানে। দাবি উঠেছে ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিত বা বাতিল করা হোক। এটি একটি চরম আইনি পদক্ষেপ যা জাতিসংঘের সনদের ধারা 5 বা 6 অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশে কার্যকর হতে পারে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কারণ এই কূটনৈতিক প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে একটি মাত্র দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তার ভেটো ক্ষমতাকে ইসরায়েলের বিরুদ্ধে আনা যে কোনো কঠোর প্রস্তাবের সামনে কূটনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বারবার ভেটো প্রয়োগ করে ইসরায়েলকে কঠোর নিন্দা বা শাস্তিমূলক ব্যবস্থা থেকে রক্ষা করার এই নীতি প্রমাণ করে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বেও তাদের সম্পর্কটি কতটা সুদৃঢ়। এই ভেটো কেবল একটি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে না, এটি এই আইনি প্রক্রিয়াকে কার্যত অকার্যকর করে দেয়। আশ্চর্যের বিষয় হলো, এই সম্পর্কের শুরুটা ছিল জায়ানবাদ বিরোধী মনোভাব দিয়ে। 1940-এর দশকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রকাশ্যে জায়ানবাদ ও একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্টও আরব জনগণের বিরুদ্ধে প্রতিকূল কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা ইসরায়েলকে একটি রাজনৈতিক ও সামরিক দায় হিসেবে দেখতেন সে সময়। কিন্তু স্নায়ুযুদ্ধ সমস্ত সমীকরণ পাল্টে দেয়। যখন মিশরের মতো শক্তিশালী আরব রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকছিল, তখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে মস্কোর প্রভাব ঠেকানোর জন্য একটি নির্ভরযোগ্য মিত্রের সন্ধান করছিল। 1967 সালের যুদ্ধে ইসরায়েলের সামরিক সাফল্য ওয়াশিংটনকে নিশ্চিত করে যে ইসরায়েল এই অঞ্চলের পশ্চিমা স্বার্থের জন্য এক শক্তিশালী কৌশলগত সম্পদ। এই সম্পর্কটি কেবল স্বাধীনতা, আইনের শাসন বা গণতন্ত্রের মতো ভাগ করা মূল্যবোধের উপর নির্ভরশীল নয়, বরং এটি মার্কিন পররাষ্ট্রনীতির কৌশলগত প্রয়োজনে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার একটি বাধ্যবাধকতা, এক অলিখিত সামরিক ও অর্থনৈতিক চুক্তি। স্থায়ী যুদ্ধের পরেও এই সম্পর্ক টিকে থাকার মূল কারণ হলো আধুনিক কৌশলগত চ্যালেঞ্জ। বর্তমানে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টায় উভয় দেশীয় অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে দেখে। ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক অপরিহার্য লক্ষ্য। তবে সমর্থনের ভিত্তি কেবল কৌশলগত নয়, এটি সুরক্ষিত আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও। প্রথমত, কংগ্রেসীয় সমর্থন। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা AIPAC এর মতো শক্তিশালী প্রো ইসরায়েল লবিং গোষ্ঠীগুলোই মার্কিন নীতি গঠনের প্রধান শক্তি। তারা বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করে, যা নিশ্চিত করে যে সামরিক সহায়তার ধারাবাহিকতা প্রায় অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ত, ধর্মীয় ভিত্তি। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান জায়ানবাদীরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের একটি গভীর ভিত্তি। জরিপে দেখা গেছে বহু ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান বিশ্বাস করেন যে 1948 সালে ইসরায়েলের সৃষ্টি বাইবেলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন, যা খ্রিস্টের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করবে। এই ধর্মীয় কারণে তারা ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করে এবং সামরিক সাহায্য সীমিত করার ঘোর বিরোধিতা করে। আন্তর্জাতিক সমালোচনার মুখেও ওয়াশিংটন তার অবস্থান ধরে রাখতে পারে, কারণ তার এই সমর্থন কেবল কৌশলগত নয়, বরং এই গভীর ধর্মীয় ও রাজনৈতিক ভোটের উপর নির্ভরশীল। যখন সারা বিশ্ব এবং ইউরোপীয় মিত্ররা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন কেন? কারণটি হলো নীতিগত অগ্রাধিকারের ভিন্নতা।
ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি দৃঢ় আনুগত্য দেখাচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্য সহ অনেক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়েছে। তারা বিশ্বাস করে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা উচিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে আঞ্চলিক শান্তি এবং যারা এর জন্য হুমকি, যেমন ইরান, তাদের লাগাম টেনে ধরাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ইসরায়েলকে স্ট্র্যাটেজিক টার্গেটের সেন্টারে রাখা হয়। ওয়াশিংটন তার সুবিধার কথা মাথায় রেখেই ব্যবহার করে। ইউরোপের কাছে মানবিক সংকট এবং আন্তর্জাতিক আইন গুরুত্ব পায়, কিন্তু যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক বন্ধুকে হারাতে চায় না। অর্থাৎ মানবাধিকার রক্ষা করতে গিয়ে যদি ইসরায়েলকে বলি দিতে হয়, তবে মিডল ইস্টে আমেরিকার কোনো বন্ধু থাকে না। সুতরাং ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জনমতের চাপ যতই বাড়ুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে তার জাতিসংঘ সদস্য পদ স্থগিত করার দাবি কার্যকর করা অসম্ভব। তাদের এই সম্পর্কটি একটি গভীর কৌশলগত বাধ্যবাধকতা এবং শক্তিশালী অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর উপর নির্মিত। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত স্যামুয়েল ডব্লিউ লুইস বলেছিলেন, এই সম্পর্কটি একটি পুরাতন বিবাহের মতো বিদ্যমান। একে অপরের সঙ্গে চিৎকার করতে পারো, দ্বিমত পোষণ করতে পারো, এমনকি কিছু সময়ের জন্য দূরেও যেতে পারো, কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না। এটি এমন একটি বন্ধন যা কৌশলগত কারণে সফল হতে বাধ্য। আর এই অলিখিত চুক্তির আলো বিশ্ব মানচিত্রে আরো অনেক দিন ধরে জ্বলবে। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো এপিসোডে ওয়ার এন্ড পলিটিক্স নিয়ে আবারও আলোচনা হবে। কে কার পক্ষে, কে কার বিপক্ষে, কে কি করছে, কে কি করবে, এই বিষয়গুলো নিয়ে। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।